অপারেশন ডেভিল হান্ট শুরু হতেই ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের অন্যতম মুখপাত্র আনন্দবাজারের একটি শিরোনাম দেখিয়ে দর্শক এই কথাটা বললাম শুরুতেই। তাদের শিরোনামটা দেখেন, ডেভিল হান্ট বলা হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট। তারা এটা বাংলা করেছে, বাংলা করে বলছে শয়তানের খোঁজ অভিযান কি? প্রশ্ন। কাদের সন্ধানে ইউনূস সরকার? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর লাইনটা হচ্ছে 2 দিনে 1000-এর বেশি গ্রেপ্তার বাংলাদেশে। তার মানে বুঝতে পারছেন যে যেহেতু তারা জানে যে এই অভিযানের মুখে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হবে, সুতরাং তার বিরুদ্ধে তারা একটা শোরগোল তুলছে, সেই কারণেই শিরোনামটা এইভাবে দিয়েছে। অথচ শেখ হাসিনার সময় যে কত অভিযান, কত ক্রসফায়ার, গুম খুন, এগুলির ব্যাপারে যদি আনন্দবাজার এখন যে পরিমাণ সোচ্চার থাকে, তখন যদি সোচ্চার থাকতো তাহলে হয়তো একটু মেসেজ পেত শেখ হাসিনা যে ভারত এটা পছন্দ করছে না। না, তখন তারা একেবারে ওই কদাচিৎ মাসে 1-2টা খবর দিত, আর এখন ডেইলি একাধিক খবর তারা দিচ্ছে। তো কি বলছে এখানে দেখেন, বাংলাদেশে শান্তি ফেরাতে মোহাম্মদ ইউনূস সরকার নতুন অভিযান শুরু করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে শয়তানদের। এটা তির্যক দিয়ে আসলে একটু ঠাট্টা করে তারা এই কথাটা বললো। 2 দিনের মধ্যে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শয়তানের খোঁজ অভিযান অপারেশন ডেভিল হান্ট ব্র্যাকেটে লিখছে শুরু হয়েছে বাংলাদেশে। শনিবার থেকে দেশের নানা প্রান্তে চলছে ধরপাকড়। 2 দিনে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কি এই ডেভিল হান্ট? তাদের প্রশ্ন, ডেভিল বা শয়তান বলতে কাদের বোঝানো হচ্ছে? কেনই বা এত ধরপাকড়? বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শয়তানের খোঁজ অভিযানে সারা দেশে মোট 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে শান্তি ফেরাতে এই নতুন অভিযানের পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বক্তব্য, একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তারা। এই দলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত করা। এই দলটিকে ঠেকাতেই কাজ করবে শয়তানের খোঁজ অভিযান। মূলত পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামী এবং আওয়ামী লীগের সদস্যরাই অশান্তি করছেন বলে অভিযোগ। যারা অশান্তি করছেন আগে তাদের চিহ্নিত করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন তা শনাক্ত করবে। দেশের গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে বাড়তি সতর্কতা এবং সক্রিয় হতে বলা হয়েছে। এরপর ওই সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দ্রুত আইন এবং বিচার ব্যবস্থার আওতায় আনা হবে। শয়তানের খোঁজ অভিযানের প্রাথমিক লক্ষ্য সেটাই। ঘটনার সূত্রপাত আসলে ধানমন্ডি 32 নম্বর থেকে। সেখানে সম্প্রতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। তারা বলছে যে এই ঘটনার সূত্রপাত হয়েছে 32 নম্বর থেকে। আচ্ছা, এরপর গাজীপুরে নতুন করে অশান্তি হয়। অভিযোগ, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিলেন। সেখানে স্থানীয়রা তাদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বৈষম্য বিরোধীরা বলছে গাজীপুরে একটি ডাকাতির খবর পেয়ে তারা ঠেকাতে গিয়েছিলেন, সেই সময় তাদের মারধর করা হয়। গোটা ঘটনায় দায়িত্বে গাফিলতি স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। যাই হোক, এখন মোট কথা এই অভিযান তারা ভালো মতোই জানে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধেই এটা পরিচালিত হবে। কেননা এই মাস জুড়ে, এই মাসে তাদের বিস্তারিত কর্মসূচি আছে। তার মধ্যে একটা হরতাল আছে, অবরোধ আছে, লিফলেট বিতরণ সহ নানা রকম সবার সমাবেশ আছে। সুতরাং এই কারণেই হয়তো অভিযানটি জোরে সোরে নামানো হয়েছে, যাতে তারা পাল্টা কোনো কর্মসূচি দিয়ে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করতে না পারে। সে কারণেই অপারেশন ডেভিল হান্ট, যেটি আনন্দবাজারের ভাষায় শয়তানের খোঁজ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।